বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং রেজলিউশন বৃদ্ধি করবেন এবং সোয়াচ প্যান্টন কীভাবে আপনারা নিজেরা তৈরি করবেন, কালারগুলো কোথায় থেকে আপনারা সংগ্রহ করবেন, ভালো ভালো কালার, এইগুলা আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে দেখাবো। তো সেই পর্যন্ত আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি যে ফ্লাওয়ারটা নিয়েছি, তো এই ফ্লাওয়ারটার এটার রেজলিউশন 72 আছে। তো আমি এটাকে আর এটার ইমেজ রেজলিউশন 72 আর এটা সাইজ আছে হচ্ছে 17। তো আমি দেখানোর জন্য এই ফ্লাওয়ারটা নিলাম। তো এটা জেপিজি আকারে আমি এটা সেভ দিয়েছি। তো সেভ দেওয়ার পরে এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্লু কালার। তো আমি প্রথম অনলাইনের মাধ্যমে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার এখানে লিখতে হবে বিজি রিমুভ। লিখলে এরকম একটা পেজ চলে আসবে, এই যে বিজি রিমুভ। ক্লিক করলে এখানে চলে আসবে, মানে বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এখানে চলে আসবে, তারপরে এখানে আপলোড ইমেজ যে লেখা আছে এটাতে ক্লিক করে আমার যে ইমেজটা যেখানে আমি ডাউনলোড করেছিলাম সেই জায়গার থেকে আমি ইমেজটা এখানে ডাউনলোড করে দিব, আরে আপলোড করে দিব। তো আপলোড করে দেওয়ার পরে এখানে কিছু অপশন আসবে ক্যাটাগরি। তো ডাউনলোডটা আসলে আমি কি সাইজে করতে চাচ্ছি, তো এইচডিতে যদি আমি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমার কিন্তু কিছু এখানে পেমেন্ট করতে হবে। তো আমি আসলে ফ্রি ভার্সনে করব। তো ফ্রি ভার্সনে করতে গেলে আমি জাস্ট এখানে ডাউনলোড ইমেজ দিলাম। তো ডাউনলোড ইমেজ দিয়ে এখানে যে জায়গায় আমি ফ্লাওয়ারটা আমি ডাউনলোড করতে চাচ্ছি এখানে সেভ দিয়ে দিলাম। তো এটা সাব ফ্লাওয়ার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। শো ফোল্ডার, এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা এইভাবে রিমুভ হয়ে গেল। এটা কিন্তু ফ্রিতে আমরা ডাউনলোড করে রিমুভ করে নিলাম, এই যে। তো এইভাবে ফ্রিতে রিমুভ করতে গেলে কি হয়, আপনার এখানে ব্যাকগ্রাউন্ডের সরি ফুলের যে রেজলিউশন এটা ঠিক থাকে না। তো আমি যদি এইচডি বা আমি যদি পেমেন্ট ভার্সনে যদি এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে খুব সহজে এটা রিমুভ করা যায় এবং এটার রেজলিউশনটাও ঠিক থাকে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছিল আমাদের ইমেজটা। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এই যে ইমেজটা আমরা পেয়েছি। তো যাই হোক, আমি এটা বাদ দিয়ে দিলাম। ওকে। তো তারপরে যে কাজটা আমি করব সেটা হচ্ছে আমার যে ইমেজটা আমি ডাউনলোড করেছি, তো এটার তো রেজলিউশন খুব খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এটার রেজলিউশনটা আমি বাড়ানোর জন্য আমি এখানে একটা পেজ নিব, সেটার নাম হচ্ছে বিগ জেপিজি লিখব, বি আই জি বিগ বিগ জেপিজি নামে একটা লিখলাম। লেখার পরে এরকম একটা অপশন আসছে। তো এখানে সিলেকশন ইমেজে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যে ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসছিলাম এটাতে আমি ক্লিক করলাম। ওকে, আমি এটা দিয়ে দিচ্ছি। তো এখানে স্টার্ট দিতে হবে। স্টার্ট দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখাবে। তো আমি কি আসলে এটা চাচ্ছি, তো আমি এখানে এখানে দিব হচ্ছে ফটো, তারপরে হচ্ছে এখানে আমার 8 দিয়ে দিতে পারি বা 4 দিতে পারি, 4। তারপর এখানে আমি কি সাইজের রেজলিউশন চাচ্ছি এই রেজলিউশনটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম দিয়ে দিলাম। তো মিডিয়াম দেওয়ার পর এখানে মিডিয়ামই দিলাম, কারণ নাহলে অনেক বড় রেজলিউশন হয়ে যাবে। দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে দিলাম। এখন কিন্তু এটার রেজলিউশন বৃদ্ধি পাচ্ছে। এটা এখানে এই পর্যন্ত 100% হওয়া পর্যন্ত আপনার এটা যখন হবে এটা রেজলিউশন আপনার বৃদ্ধি পাবে এবং এটাকে আমি ইমেজ ডাউনলোড করতে পারবো। ওকে, আমি এটা 100% হইতে হইতে আমি কিভাবে একটা সোয়াচ নিজে থেকে প্যান্টুন তৈরি করে ফেলবেন সেই বিষয়টা আপনাদের আমি এখন দেখাবো। আর এটা এদিকে হতে থাকুক, 100% হইলে আমরা এটা ডাউনলোড দিব। আচ্ছা, যাই হোক, সোয়াচ তৈরি করার জন্য আমি এখানে লিখলাম হচ্ছে COLO কালার HUNT হান্ট, কালার হান্ট লিখে আমি এখানে এন্টার দিয়ে দিলাম।
তো দেওয়ার পরে এখানে যে লেখাটা আসছে এরকম এখানে জায়গায় আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে কিন্তু হাজার রকমের কালার চলে আসছে। আমি যখন এখানে মাউসের ইয়াটা ঘোরাবো, তো আমি কিন্তু এখান থেকে বিভিন্ন টাইপের আমি কিন্তু কালার নিতে পারবো। তো এই কালারগুলো কিভাবে আপনি সংগ্রহ করবেন, এটার কোডগুলো কিভাবে সংগ্রহ করবেন, এখানে বিভিন্ন টাইপের এই যে প্রথম দেওয়া আছে নিওর পর হচ্ছে পপুলার কালারে ক্লিক করলে এখানে যত পপুলার কালার আছে এই কালারগুলো চলে আসবে। আর এখানে যেখানে দেখা গেছে একটার ভিতরে চারটা করে কালার রয়েছে। তো এই চারটা কালার থেকে আপনি যদি যে কোনো একটা ডিজাইন করতে চান, এই চারটা কালার নিয়ে যদি আপনি ডিজাইনটা করেন, মাস্ট বি আপনার ডিজাইনটা সুন্দর হবেই হবে। এই চারটা কালার যদি ধরেন আমি একটা ডিজাইন করবো, এখান থেকে একটা কালার নিলাম, এই চারটা কালার নিয়ে আমি একটা ডিজাইন করলাম, এটা সুন্দর হবে, 100% সুন্দর হবে। তারপরে আমি যে কোনো এটাই নেন না কেন, এটা অবশ্যই সুন্দর হবে। তো এখানে কিভাবে কোডগুলো আপনারা সংগ্রহ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনার এখানে মিষ্টি কালারটাই পছন্দ হয়েছে, তো এইটার উপরে আপনি একটা সিঙ্গেল ক্লিক করবেন, লেফট বাটনটা ক্লিক করলে এখানে দেখেন কপিট একটা লেখা আসছে। তো আমি এখানে একটা পেজ নিয়ে নিচ্ছি। পেজ এটা হচ্ছে একটা যে কোনো আমি পেজ নিয়ে নিলাম। তো এরকম একটা পেজ নিয়ে তারপরে এখানে আমি রেক্টেঙ্গুলার মার্কেট টুলে গিয়ে তারপরে আমি এখানে ফিক্সড যেটা আর নর্মাল যেটা আছে এটা ফিক্সড করে দিলাম, এবং এখানে ইঞ্চি দিলাম হচ্ছে আপনার উইথে দিলাম হচ্ছে আপনার 1.5, আর হচ্ছে হাই দিয়ে দিলাম হচ্ছে 2 দিয়ে আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে একটা আমি বক্স আর সরি একটা লেয়ার নিয়ে আমি এটাতে ক্লিক করলাম, এই যে এখানে কালার প্যালেটে। তারপরে এখানে যে কোডটা আছে কালার কোডে আমি কন্ট্রোল ভি দিলেই এটা কালার কোডটা এখানে চলে আসবে। তো এখানে কালার কোডটা অল্টার ধরে আমি দিয়ে দিলাম, ওকে ডান। এই যে আমার একটা সোয়াচ হয়ে গেল। তো আমি অল্টার ধরে এটাতে আমি আরেকটা ডুপ্লিকেট করে নিলাম, অল্টার আর শিফট টেনে। তো এটাতে আমি লক করে দিলাম। লকটা করলে কি হবে, লক যদি না করি আমি এটাতে যদি আরেকটা কালার দিতে চাই তাহলে কিন্তু এটা সম্পূর্ণটার উপরে কালার পড়ে যাবে। আর যদি এই লকটা করে নিই তাহলে আমি যে কালারটা দিতে চাই এই কালারটা পড়বে। ওকে, আমি ওই জায়গা থেকে আমি কালার সোয়াচটা নিয়ে আসতেছি। তো আমি আবার আরেকটা কালার নিব। তো কালারটা নেওয়ার জন্য আমি জাস্ট এই ব্লু কালারটাই নিয়ে আসবো, এটাতে ক্লিক করলাম এবং এখানে এসে আমি এটাতে অল্টার ব্যাকস্পেস দিয়ে এটাতে আর সরি আগে আমি কালার কোডটা কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম এবং অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি এখানে কোডটা দিয়ে দিলাম। তো আপনি চাইলে সোয়াচ তৈরি করার সময় ইচ্ছে যদি হয় যে না আমি কালার কোডটা এখানে নিচে দিয়ে দিব, তাইলে এখানে আপনার ক্লিক করবেন, ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিবেন, এই যে কালার কোড। তো এই কালার কোডটা আপনি এখানে সরাসরি এটার নিচে বসাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন ফর এক্সাম্পল এটার কালার কোডটাও আপনি যদি বসাইতে চান তাইলে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে ইচ্ছে করলে আপনার সোয়াচটার মধ্যে আপনার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এই যে আপনি বসাই দিলেন। এই কোডটা যদি আপনি যে কোনো জায়গার মধ্যে ব্যবহার করেন অটোমেটিক এই কালারটা চলে আসবে। ধরেন ফর এক্সাম্পল এই কালারটার সোয়াচটা আমি যদি এখানে আর এই এটা ব্যবহার করি, যেমন ধরেন এখানে আছে কত 64 64 20 বড় হাতের এ দিলাম। তো এই দেখেন এটার কালারটা কিন্তু এখানে কালারটা আমারে শো করতেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা কোডগুলো নিয়ে আপনারা কোডগুলোও বসাই দিতে পারেন, আর কোড ছাড়াও যদি করতে চান তাহলে করে নিতে পারেন। ওকে, আমি এই কোডগুলো ডিলিট করে দিয়ে আমি আরেকটা কালার এখানে নিয়ে আসতেছি। তো এইখানে গেলাম, যাওয়ার পর আমার যে কালারটা পছন্দ আমি এটা কালারটা নিয়ে এসে আমি কোডটা এখানে বসিয়ে দিলাম। তারপর এটা অটোমেটিক হয়ে গেল, আর এবং অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি এটা কালারটা বসিয়ে নিলাম। তো এইভাবে বন্ধুরা আপনারা কালার সোয়াচ আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এছাড়া এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে, আপনি কোন ধরনের কালারগুলো এখান থেকে খুঁজতে চাচ্ছেন। যে কফি টাইপের যদি কালার খুঁজেন তাহলে এই কফিতে ক্লিক করলে এখানে কফি টাইপের যত কালার আছে এখানে আপনারা কিন্তু দেখাবে। এবং ধরেন আপনি গোল্ড কালারগুলো চাচ্ছেন, এখানে গোল্ডে ক্লিক করলেন, এখানে গোল্ড যত ধরনের গোল্ডেন কালার আছে এই কালারগুলো এখানে শো করবে। ধরেন আপনার অন্য কোনো কালার আপনি চাচ্ছেন,
ডার্ক কালার, লাইট কালার, আপনি যে টাইপের কালারই চান না কেন এখানে আপনি খুব সহজে এখান থেকে কিন্তু নিতে পারবেন। আর এখানে কালারগুলো কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর। আচ্ছা যাই হোক, সোয়াচ কীভাবে আপনারা তৈরি করবেন সেই বিষয়টা কি আপনাদের কিন্তু আমি আজকে দেখিয়ে দিলাম। এটা কারণ কপি ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই প্রয়োজন হয়। আচ্ছা, তো আমি এই দিক দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড এখানে 100% হয়েছে। তো এই যে ডাউনলোড দেখাচ্ছে, ওই যে ইমেজটা আমি রেজলিউশন বৃদ্ধি করার জন্য দিয়েছিলাম, তো এখানে আমি যদি ডাউনলোডে ক্লিক করি এটা কিন্তু ডাউনলোড হবে। তো আমি যে জায়গায় ডাউনলোড করতে চাচ্ছি আমি একটা 2 দিয়ে দিলাম যাতে এটা বোঝা যায় এই জন্য। তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং শো ফোল্ডারে আমি চলে গেলাম। তো চলে যাওয়ার পর এই যে এটাতে আমি ক্লিক করে আমি এটা ওপেন করে নিচ্ছি। তো আমি আপনাদের দেখাবো যে আসলে এটার রেজলিউশনটা কতটা বৃদ্ধি পেয়েছে। আর আগে যে রেজলিউশনটা আমি যে ইমেজটা আমি ডাউনলোড করেছিলাম এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তো এটাকেও আমি ওপেন করছি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটা। এটার সাইজ হচ্ছে 7.5 আর হচ্ছে রেজলিউশন ছিল 72। ওকে, আর আমি যেটাকে রেজলিউশন বাড়াইছি সেটা হচ্ছে এটা দেখেন, এটার রেজলিউশন হচ্ছে 72 আর এখানে ইমেজ সাইজটা হচ্ছে কত 30 হয়ে গেছে। তো আমি এখানে যদি 200 রেজলিউশন করে নিই এটা খুব সহজে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। এছাড়া আমি ফ্লাওয়ারে যে কাজগুলো করি আপনারা সবাই জানেন, একটা ফ্লাওয়ারে কাজ করার জন্য আপনার ওই যে কন্ট্রোল জে দিয়ে তারপরে এখানে আপনার সফট লাইট করে তারপরে আদার্সে গিয়ে হাই প্রেস দিয়ে আপনার দিলাম। তারপর এখান থেকে ফিল্টার গ্যালারিতে গিয়ে আপনার এখানে সুন্দর তো কেড়ে আপনি এটা কাজটা করে নিতে পারেন সহজেই। আপনার দুটোটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলে আপনার এটা আপনি কিন্তু ব্যবহার উপযোগী আপনি করে নিতে পারেন। আর এছাড়া আমি কিন্তু কিছু ফিল্টার ব্যবহার করি, এই ফিল্টারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ফিল্টারগুলো ব্যবহার করার কিছু নিয়ম কানুন রয়েছে। তো এই ফিল্টারগুলো ব্যবহার করেও কিন্তু আপনি খুব সহজে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন, ফ্লাওয়ারটা খুবই সুন্দর করে নিতে পারেন। দেখেন আগে ছিল এরকম, আমি ফিল্টারটা ব্যবহার করার পরে এরকম একটা শার্পনেস কিন্তু চলে আসছে। এছাড়া আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি, দেখেন আমি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এখানে কিন্তু সাইড দিয়ে একটা ব্লু কালারের শেড রয়ে গেছে। তো এটা আমি যদি হালকা একটু কমিয়ে দিতে চাই তাইলে আমি লেয়ারে যাব এবং ডিফাইন্ড মিটিং আর এখানে 1 রেখে আমি ক্লিক করব। তো এটা আশা করি অনেকটা সাইডগুলা অনেকটা পরিবর্তন হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে দিবে। তো আর যারা আমাকে ফলো করেন আমার ভিডিওগুলো তাদের অবশ্যই আমি বলবো আপনারা যে জিনিসটা না বুঝেন এবং কোনো কিছু জানার থাকলে সেগুলো অবশ্যই আপনি আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব পরবর্তীতে এই ধরনের ভিডিও দেওয়ার জন্য এবং আপনারা অবশ্যই আশা করি উপকৃত হবেন। আর আমার চ্যানেলটা আপনাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এছাড়া আমি ইলাস্ট্রেটরের জন্য আমি একটা নতুন চ্যানেল খুলেছি, সেটার মধ্যে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজগুলো দেখানো হচ্ছে। তো এইটার চ্যানেলের লিঙ্কটা শুধু একটা লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওতে। এই লিঙ্কটা আপনারা লিঙ্কে ক্লিক করলেই ওই চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন। তো সেই চ্যানেলটাতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সামনের কিছুদিনের মধ্যে নতুন নতুন সুন্দর ভিডিও আমি ওই চ্যানেলে আপনার ইলাস্ট্রেটরের ভিডিওগুলো আমি আপলোড করব। তো সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার যে ভিডিওগুলো ফলো করেন, কারণ টেক্সটাইল ডিজাইন কিন্তু শুধু অ্যাডোবি ফটোশপ দিয়ে হয় না, ইলাস্ট্রেটরের প্রয়োজন হয়। তো ইলাস্ট্রেটর প্রয়োজন হয় যেহেতু, তো ইলাস্ট্রেটরের কাজগুলো কিন্তু জানতে হবে। তো আপনারা অবশ্যই আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি ওই চ্যানেলের লিঙ্কটা আপনার এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওইটাতে ক্লিক করলেই আমার ওই চ্যানেলটা চলে আসবে এবং ওই চ্যানেলে কিন্তু আমি খুবই দারুণ দারুণ ইলাস্ট্রেটরের ভিডিওগুলো দিতে থাকবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের আমার এই ভিডিওটা। তো যাদের ভালো লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।